জাহাজ আছে ওখানে, তারা যদি ওখানে থাকে তাহলে এই যে আরাকান আর্মির যে কিছু সন্ত্রাসী গোষ্ঠী এটাকে আটকাইতে পারবে বলে আমার মনে হচ্ছে। বন্ধ করা থাকার কথা নেই, এখানে মালামাল ছেড়ে দেবে, বাজারজাত হয়ে যাবে। এখানে কোনো আশা করি কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকার কথা নেই। এখানে আমাদের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রশাসনেরা যদি একটু আন্তরিক হয় তাহলে বন্দর খুলে যাবে। টেকনাফ স্থলবন্দর সচল করার দাবিতে মানববন্ধন, দ্রুত না খুললে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি। বিস্তারিত দেখুন প্রতিনিধি মোহাম্মদ শহীদুল্লাহ পাঠানো তথ্য ও ভিডিওতে। কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর অবিলম্বে সচল করার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা। মঙ্গলবার 7 অক্টোবর বিকেল 3:30টার দিকে টেকনাফ স্থলবন্দরের প্রধান সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বন্দর বন্ধ থাকায় ব্যবসায়ী সহ হাজারো পরিবার বিপর্যস্ত। শত কোটি টাকার পণ্য নষ্ট হয়ে যাচ্ছে, পাশাপাশি স্থানীয় অর্থনীতিও ভেঙে পড়ছে। টেকনাফ ভিত্তিক আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় শ্রমিক, পরিবহন মালিক, চালক থেকে শুরু করে সিএনএ ব্যবসায়ী সবাই বেকার হয়ে পড়ছেন। জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ বলেন, সরকার আন্তরিক হলে টেকনাফ স্থলবন্দর অনেক আগেই খুলে যেত। এটি সীমান্ত এলাকার মানুষের জীবিকা ও অর্থনীতির মূল ভিত্তি। দ্রুত বন্দর না খুললে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। বন্দর ব্যবসায়ী আব্দুল জাব্বার জানান, বছরের পর বছর ব্যবসা চালানোর পর এখন বন্ধ থাকায় আমাদের পুঁজি ধ্বংস হচ্ছে। ঋণের চাপ সামলানো কঠিন হয়ে পড়ছে। সরকার দ্রুত ব্যবস্থা না নিলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। মানবাধিকার কমিশনের সভাপতি আব্দুল জাব্বার বলেন, বন্দর বন্ধ থাকায় শ্রমজীবী মানুষের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। অনেকে বিদেশে পাড়ি দিচ্ছে, কেউ কেউ অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এটি মানবাধিকারের লঙ্ঘন। মানববন্ধনে ব্যবসায়ী, নেতা, জনপ্রতিনিধি, শ্রমিক ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা সরকারের প্রতি অবিলম্বে টেকনাফ স্থলবন্দর সচল করার জোর দাবি জানান। ধন্যবাদ। আমি রয়েছি টেকনাফের যে স্থলবন্দরটি রয়েছে সেখানে। এই শ্রমিক ও ব্যবসায়ী এবং বিভিন্ন ঐক্য হয়ে আজকে এখানে আমরা মানববন্ধন দেখতে পেয়েছি। তাদের দাবি দীর্ঘদিন ধরে সেই বন্দরটি বন্ধ রয়েছে। এখানকার কাস্টমস এরা নিয়মিতভাবে ট্যাক্স আদায় করে মালামাল ছেড়ে দেবে, বাজারজাত হয়ে যাবে।